ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে বালিয়াটি জমিদারি বাড়িতে এসেছে। এটি আপনার ঢাকা জেলার এটি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার সাটুরে ইউনিয়ন। সেই বালিয়াটি গ্রামে এই বালিয়াটি প্রাসাদ বা বালিয়াটি জমিদারি বাড়ি যেটি বলা হোক না কেন, সেটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। সেই 19 শতকের দিকে নির্মিত বালিয়াটি আপনার জমিদারি বাড়ি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। সেই বালিয়াটি রাজবাড়ি। ভিউয়ার্স এখানে শুরুতেই আপনার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে 4টি প্রাসাদ রয়েছে। মাঝখানে যে প্রাসাদটি রয়েছে সেই প্রাসাদটি ভিউয়ার্স এটি জাদুঘর হিসাবে এটি আপনার ব্যবহৃত হচ্ছে। আর এই এখন যে প্রাসাদটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি আপনার 3 তলা বিশিষ্ট একটি প্রাসাদ। এর পাশে ভিউয়ার্স জাদুঘর হিসেবে যে প্রাসাদটি ব্যবহৃত হচ্ছে সেটি কিন্তু আপনার 2 তলা বিশিষ্ট একটি প্রাসাদ, যেটি আপনার প্রত্নতত্ত্ব বিভাগ এটি আসলে নিয়ন্ত্রণ করছে। ভিউয়ার্স যদি সেটি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে সেই বালিহাটি প্রাসাদের অর্থাৎ বালিহাটি প্রাসাদ জাদুঘর সেটি আপনার এখানে উল্লেখ করা রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। সরকারি কাস্টোডিয়ানের কার্যালয় বালিয়াটি প্রাসাদ জাদুঘর। ভিউয়ার্স সেটি দেখতে পাচ্ছেন এখানে যে সাইনবোর্ডটি যেটি রয়েছে, যেটি লেখা রয়েছে ভিউয়ার্স সেটি দেখানোর চেষ্টা করছি। তবে এই জাদুঘর এখানে আপনার যে প্রাসাদটি ভিউয়ার্স এটি হচ্ছে আপনার 2 তলা বিশিষ্ট একটি প্রাসাদ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আজকে কিছুটা ভিজিটর এসেছেন, যদিও আজকে ওয়েদার একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, যে কোনো সময় ভিউয়ার্স আসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স যেটি শুরুতেই বললাম যে বালিয়াটি প্রাসাদ কিন্তু ঢাকা বিভাগের অন্তর্গত, এটি আপনার মানিকগঞ্জ জেলার সদর থেকে কিন্তু এটি আপনার হচ্ছে 8 কিলোমিটার দূরে এটি আসলে অবস্থিত। পশ্চিমে এটি আপনার রয়েছে। আর ঢাকা জেলার থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে ভিউয়ার্স 35 কিলোমিটার দূরে সাটুরে উপজেলা সেই বালিহাটি গ্রামে আপনার এই বালিহাটি রাজবাড়ি বা প্রাসাদ যেটি বলা হোক না কেন সেটি রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থী এসেছেন, তারা এই
প্রাসাদের সামনে বিভিন্নভাবে ছবি ওঠানোর চেষ্টা করছেন। অর্থাৎ ভিউয়ার্স, যেটি বললাম যে এখানে শুরুতেই আপনি 4টি প্রাসাদ চোখে পড়বে। সেই 19 শতকের দিকে নির্মিত সেই বালিহাটি প্রাসাদটি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এই প্রাসাদগুলো কিন্তু ভিউয়ার্স দূর থেকে যদি দেখা যায় তাহলে অনেকটা একই রকমেরই মনে হয়। অর্থাৎ শুরুতেই আপনার 4টি প্রাসাদ চোখে পড়বে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই প্রাসাদগুলো কিছুটা অযত্নই রয়েছে বলা যায়, কারণ এখানে আপনার যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে ভিউয়ার্স এখানে সেই প্রাসাদের আসলে এগুলো যেহেতু দীর্ঘদিন পুরনো একটি প্রাসাদ, সেই 19 শতকের দিকে এই প্রাসাদগুলো নির্মিত হয়েছে ভিউয়ার্স। এগুলো আসলে প্রপার যদি টেক কেয়ার করা না হয় তাহলে ভিউয়ার্স আসলে এটি হয়, সেটি এখানে হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই প্রাসাদের গায়ে বিভিন্ন ধরনের আপনার আগাছাগুলো অলরেডি এখানে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ডের মতো দেওয়া হয়েছে, যেখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে এই বালিহাটি জমিদারি বাড়ির ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্স, অর্থাৎ এই ভবনটি যেটি রয়েছে এটি আপনার হচ্ছে ব্যবসায়ী প্রশাসনিক কাজে এই ভবনটি ব্যবহার করত। বালিহাটি জমিদার বাড়ি যদি ভিউয়ার্স গোড়াপত্তন যদি বিষয়টা বলা যায় তাহলে কিন্তু সেই আপনার গোবিন্দরাম সাহা উনি আসলে কিন্তু এই বালিহাটি জমিদার কিন্তু আপনার গোড়াপত্তনটা করেছিলেন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন প্রতিটি প্রাসাদ এমনভাবে রয়েছে যেন মনে হয় যে একসঙ্গে সবগুলো প্রাসাদ রয়েছে। আসলে ভিউয়ার্স একটি প্রাসাদ থেকে কিন্তু আরেকটি প্রাসাদের ভিতরে কিন্তু যাওয়ার এরকম একটি আপনার রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর ভিউয়ার্স এই যে প্রাসাদটির সামনে এখন দাঁড়িয়ে রয়েছে, যেটি আসলে আপনার সেই গোবিন্দরাম সাহার ছোট পুত্র গোলাপ রাম সাহার ব্যবসায়ী প্রশাসনের কাজে যেটি ব্যবহৃত হতো, সেটি ভিউয়ার্স একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই প্রাসাদটির একেবারে অযত্ন অবহেলার রয়েছে। ভিউয়ার্স এই প্রাসাদটি 3 তলা বিশিষ্ট, দেখতে পাচ্ছেন। এখানে এই পিলার রয়েছে, এখানে আপনার 8টি আপনার পিলার রয়েছে ভিউয়ার্স যদি লক্ষ্য করেন। একেবারেই যদি শুরুর দিকে যদি একটু দেখানো যায় ভিউয়ার্স, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করা রয়েছে এবং একেবারে শুরুর দিকে কিন্তু আপনার কিছুটা আপনার হচ্ছে যে দুটি মূর্তি রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অর্থাৎ কত চমৎকারভাবে সেই কারুকাজগুলো করা হয়েছিল সেই বালিহাটি জমিদার বাড়ি বা বালিহাটি রাজবাড়ি বা বালিহাটি প্রাসাদ যেটি বলা হোক না কেন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই পিলারগুলো
এই ভবনটিতে ভিউয়ার্স টোটাল কক্ষ রয়েছে 23টি। দেখতে পাচ্ছেন সেই প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজে ব্যবহৃত সেই প্রাসাদটি। ভিউয়ার্স, এই বালিয়াটি জমিদার বাড়ি কিন্তু আপনার মোট 7টি স্থাপনা রয়েছে। এই 7টি স্থাপনার ভিতরে ভিউয়ার্স শুরুতেই 4টি দেখতে পাচ্ছেন। আর যেটি ভিউয়ার্স বললাম যে এই ভবনগুলো বা এই প্রাসাদগুলো কিন্তু আপনার একসঙ্গে নির্মিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন বা জমিদারি বাড়ি যেগুলো রয়েছে এগুলো কিন্তু জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময় এই ভবনগুলো আপনার স্থাপিত হয়েছিল। যেটি ভিউয়ার্স বললাম যে মাঝে আপনার যে কেন্দ্র ব্লক যেটি রয়েছে সেটি কিন্তু আপনার জাদুঘর হিসাবে এটি আপনার ব্যবহৃত হচ্ছে এবং আপনার এটি প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত এবং এটি পরিচালিত হচ্ছে। ভিউয়ার্স, এর ইতিহাস যদি একটু শেয়ার করা যায় তাহলে কিন্তু এর ইতিহাস কিন্তু আপনার একদম যদি জমিদার অর্থাৎ বালিয়াটি জমিদার বাড়ি যে গোড়াপত্তন যদি স্থাপন করে থাকেন সেটি হচ্ছে আপনার গোবিন্দরাম সাহা। উনি কিন্তু আপনি জমিদারি বাড়ি গোড়াপত্তন করেন, যেটি আপনার 18 শতকের মাঝামাঝি সময়ে আসলে এটি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই বালিয়াটি জমিদার বাড়ি সামনের অংশটুকু দেখানোর চেষ্টা করছি। আর ভিউয়ার্স, এখানে সেই প্রাসাদের সামনে একটি ছোট বাগানের মতো করা হয়েছে এবং বিভিন্ন রকম পাতাবাহারের গাছ সহ বিভিন্ন ধরনের গাছগুলো রাখা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। ভিউয়ার্স, এখানে শুরুতে যেটি বললাম যে এখানে ভিউয়ার্স যেটি আপনার 7টি প্রাসাদ রয়েছে তার ভিতরে আপনার প্রথমে শুরুতেই 4টি দেখতে পাচ্ছেন। এখানে ভিউয়ার্স এই সামনে যে প্রাসাদগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রশাসনিক কাজ কালাপের জন্য আসলে বা কাজের জন্যই কিন্তু আপনার এখানে এগুলো আপনার ব্যবহৃত হতো। দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্স সেই গোবিন্দরাম সাহার 3য় পুত্র আনন্দরাম সাহা, উনি এটি ব্যবসায়িক বা প্রশাসনিক কাজে ব্যবহৃত করতেন। এই ভবনটিতে মোট 16টি কক্ষ রয়েছে ভিউয়ার্স। সেখানে দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট একটি সাইনবোর্ডে এখানে সেই ইনফরমেশনগুলো রয়েছে এবং এই ভবনটি আপনার নয়াতরফ নামে এটি আসলে পরিচিত ছিল। খুবই চমৎকার একটি জমিদার বাড়ি। যে পারেন একটু করুন সাবস্ক্রাইব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিছনে আরেকটি প্রাসাদ রয়েছে। তবে শুরুতে ভিউয়ার্স যে প্রাসাদগুলো যেগুলো দেখানো হলো সেগুলো কিন্তু আপনার ওখানে কিন্তু বিভিন্ন নেম প্লেট দেওয়া রয়েছে এবং এখানে আপনার হচ্ছে সেগুলোর ব্যাপারে কিন্তু বলাই হয়েছে যে এগুলো হচ্ছে আপনার ব্যবসায়িক কাজে প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। আর পিছনে যে প্রাসাদগুলো দেখতে পাচ্ছেন
সেগুলো হচ্ছে আপনার তাদের বসবাসের জন্য এই প্রাসাদগুলো ভিউয়ার্স ব্যবহৃত হতো। না না, তো এমনি আসা হয়েছে আপনার অনেকবার এদিকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরেকটি প্রাসাদ রয়েছে, অর্থাৎ এই প্রাসাদগুলো কিন্তু একটি থেকে একটি প্রাসাদের দূরত্ব একেবারেই কাছাকাছি, এবং এই প্রাসাদগুলো ভিউয়ার্স তারা কিন্তু এখানে আপনার বসবাসের জন্য তারা এই প্রাসাদগুলো ব্যবহার করতেন। এখানে যে ছোট ভবনটি দেখতে পাচ্ছেন, এটি তারা সন্ধ্যায় পূজার কাজে এই ভবনটি ব্যবহার করত। আর এখানে আরেকটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই ভবনটি অন্দরমহল, অর্থাৎ সেই গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র দধিরাম সাহা বাস করতেন, সেটি দেখতে পাচ্ছেন। একেবারে যত্ন অযত্ন অবহেলায় একেবারে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ওয়ালে শ্যাওলা ধরে গেছে। অথচ ভিউয়ার্স এই ভবনগুলো কিন্তু একটি দর্শনীয় স্থান হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। এই ভবনগুলো কিন্তু আরো অনেক যত্ন নেওয়ার প্রয়োজন ছিল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পাশে ভিউয়ার্স আরেকটি প্রাসাদ রয়েছে। ভিউয়ার্স শুরুতেই সামনের দিকে যে প্রাসাদটি দেখানোর চেষ্টা করলাম, তার আপনার পিছন সাইডটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনার ব্যবসায়ী এবং প্রশাসনিক কাজে যে ভবনগুলো ব্যবহৃত হতো, সেই ভবনগুলো ভিউয়ার্স ব্যাক সাইডটুকু দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে, অর্থাৎ এখানে যে সমস্ত গেটগুলো রয়েছে, সেই গেটগুলো দিয়ে তারা আবার এখানে তাদের যে অন্দরমহল বা তাদের যে বসবাসের যে ভবনটি যেটি রয়েছে, সেখানে তারা আসতে পারতেন। দেখতে পাচ্ছেন সেই বালিয়াটি জমিদার বাড়ির বসবাসের জন্য যে প্রাসাদগুলো রয়েছে, সেই প্রাসাদগুলো দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স শুরুতে যেটি বললাম যে এর ইতিহাস কিন্তু আপনার যদি বলা যায়, সেটি কিন্তু আপনার সেই 19 শতকে নির্মিত কিন্তু আপনার সেই বালিয়াটি জমিদার বাড়িটি। এটি আপনার সেই গোড়াপত্তন যেটি করেছেন, সেটি হচ্ছে আপনার গোবিন্দরাম সাহা। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, লবণের বণিক হিসেবে তার পরিচিত ছিল। তো সেই ক্ষেত্রে ভিউয়ার্স এই জমিদারি বাড়িটি যেটি নির্মাণ করেন, এটি আপনার প্রায় যদি আপনার জমিদারি বাড়ি যদি আয়তনটা যদি বলা যায় ভিউয়ার্স, সেটি আপনার প্রায় 16,554 বর্গমিটারের উপর এই জমিদার বাড়িটি ভিউয়ার্স অবস্থিত, যেখানে আপনার টোটাল 7টি দক্ষিণমুখী দালানের সমাবেশ রয়েছে। ভিউয়ার্স এই জমিদার বাড়িগুলো কিন্তু ডিজাইন যেটি কিন্তু আপনার রয়েছে, সেই ডিজাইনগুলো কিন্তু আপনার
ভিউয়ার্স, যেটি বললাম আর কি, যে এই বিল্ডিংগুলো কিন্তু যে ডিজাইন যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো কিন্তু সেই আপনার ইউরোপে সে রেনেসা ধর্মী স্থাপত্য শৈলী, সেগুলো কিন্তু আপনার এখানে ডিজাইনটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি আপনার ছোট্ট একটি ঘর। এটি আপনার সেই জমিদারদের আপনার সন্ধ্যার সময় পূজা অর্চনার কাজে তারা এটি ব্যবহার করতেন। এছাড়া ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ভিতরের প্রাসাদগুলো যেগুলো তারা বসবাস করতেন, সেই প্রাসাদগুলো একটির সঙ্গে একটি খুব কাছাকাছি দূরত্বে নির্মিত হয়েছে। ভিউয়ার্স, সেই শুরুতেই আপনার যখন 4টি যে ভবন দেখতে পাবেন বা প্রাসাদ দেখতে পাবেন, সেই প্রাসাদগুলো ব্যবসায়ী এবং প্রশাসনিক কাজে যেটি আপনার ব্যবহৃত হতো। এরপরে ভিউয়ার্স পিছনে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার বেশ কিছু প্রাসাদ রয়েছে, যেগুলো ভিউয়ার্স দেখানোর চেষ্টা করলাম, যেগুলো তারা বসবাস করতেন। এই পাশে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার আরেকটি সাইনবোর্ড রয়েছে। সেটা হচ্ছে আপনার গোবিন্দ রাম সাহার বড় পুত্র বা জ্যেষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহা এই অন্ধমহলটিতে বসবাস করতেন, যেটি হচ্ছে আপনার এই ভবনটিতে আপনার মোট 21টি কক্ষ রয়েছে। এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই রাস্তার দুই পাশে আপনার ভবনগুলো এমনভাবে রয়েছে ভিউয়ার্স, যেটি আসলে চোখে লাগার মতো। এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই 3তলা বিশিষ্ট আপনার সেই জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদের সেই বাসার একটা অংশ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অর্থাৎ এক পাশে ভিউয়ার্স দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই রাস্তা দিয়ে ভিউয়ার্স যদি আপনি দেখেন, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই গোবিন্দ সাহার জ্যেষ্ঠ পুত্র যে প্রাসাদটিতে বসবাস করতেন, সেই প্রাসাদেরই একটি স্লাইড দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। একেবারে ভিউয়ার্স ভগ্নদশা অবস্থায় রয়েছে এবং অনেকটা রিক্সি অবস্থায় ভিউয়ার্সটি রয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই অযত্ন অবহেলায় ভবনটি দিন দিন যেন আরো নুয়ে পড়ছে ভিউয়ার্স। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই বালিয়াটি জমিদার বাড়ির ভিতরের অংশটুকু, সেই 19 দশকের নির্মিত ভিউয়ার্স সেই বালিয়াটি জমিদার বাড়ি। পিছনে যে প্রাসাদগুলো রয়েছে সেই প্রাসাদগুলো দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। সেই প্রাসাদগুলোর মাঝে একটি রাস্তা গেছে, রাস্তার দুই পাশে আপনার সেই তাদের বসবাসের যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে সে বালিয়াটি জমিদার বাড়ির যদি ইতিহাস বা প্রাসাদের যদি ইতিহাস কিছুটা যদি ভিউয়ার্স শেয়ার করা যায়, দেখতে পাচ্ছেন সে বালিয়াটি জমিদার বাড়িতে অনেক ভিজিটরই আসেন এই সমস্ত ইতিহাসগুলো জানার জন্য এবং দেখার জন্য। ভিউয়ার্স, যেটি এই বালিয়াটি জমিদার বাড়ির ইতিহাস ব্যাপারে যদি একটু শেয়ার করা যায়, সেটি হচ্ছে আপনার সেই গোবিন্দ সাহা বালিয়াটি জমিদারি বাড়ি ভিউয়ার্স সেটি গোড়াপত্তন করেন
এবং এটি কিন্তু আপনার 18 দশকের মাঝামাঝি সময় থেকে কিন্তু আসলে এই গোড়াপত্তনটা শুরু হয়। যেহেতু ভিউয়ার্স উনি একজন ব্যবসায়ী ছিলেন, লবণের বণিক ছিলেন, যে কারণে তিনি এই জমিদার বাড়িটি ভিউয়ার্স এটি আপনার প্রাসাদটি যেটি করেছিলেন সেটি আপনার সামনের দিকে যে প্রাসাদগুলো রয়েছে সেই প্রাসাদগুলো কিন্তু ব্যবসায়ী এবং প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। এবং পরে ভিউয়ার্স এই পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপনার তাদের বসবাসের জন্য এই প্রাসাদগুলো তারা ব্যবহার করতেন। ভিউয়ার্স সেই বালিয়াটি জমিদার বাড়ির অর্থাৎ গোবিন্দ রাম সাহার পরিবারের কিন্তু আপনার শিক্ষা খাতে কিন্তু আপনার তাদের অনেক অবদান রয়েছিল। সেই জমিদারি পরিবারের আপনার উত্তরাধিকারীর ভিতরে যদি আপনি ভিউয়ার্স সেই কিশোরী লাল রায়চৌধুরী, রায় বাহাদুর, হরেন্দ্র কুমার রায়চৌধুরী তৎকালীন কিন্তু শিক্ষা খাতে প্রচুর আপনার অবদান রেখেছিলেন। ভিউয়ার্স আরেকটা জিনিস হয়তো সেটি খুব একটা কমন একটি ব্যাপার, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমানে যেটি রয়েছে সেটি কিন্তু আপনার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নামকরণটি যেটা রয়েছে সেটি কিন্তু আপনার কিশোরী লাল রায়চৌধুরী পিতা তার নাম অনুসারে কিন্তু আপনার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু নামকরণটি করা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তাদের সেই অন্তর্মহল বা বসবাসের যে প্রাসাদগুলো রয়েছে সেই প্রাসাদগুলো দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। একেবারে ভিউয়ার্স অযত্ন অবহেলায় সেই প্রাসাদগুলোর দরজা জানালা কি করুণ অবস্থা হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। অথচ ভিউয়ার্স প্রতিদিন এখানে প্রচুর দর্শনার্থী আসেন এবং তাদেরকে এখানে কিন্তু আপনার টিকিট কেটে কিন্তু এখানে ভিতরে প্রবেশ করতে হয়। ভিউয়ার্স সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পার টিকিট তারা আপনার 30 টাকা করে চার্জ করছেন। ভিউয়ার্স আসলে এখানে থেকে দর্শনীয় স্থান হিসেবে যেহেতু এটা ব্যবহৃত হচ্ছে সেক্ষেত্রে এতটা অযত্ন অবহেলা কেন থাকে সেটি আসলে ভিউয়ার্স প্রশ্ন জাগে যে এই প্রাসাদগুলো তো আসলে যদি আরও যত্ন নেওয়া যায়, আরেকটু যদি সেফটি সিকিউরিটি যদি ভালোভাবে রাখা যায় তাহলে তো ভিউয়ার্স দর্শনার্থী সংখ্যা আরও বাড়ার কথা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাঝখানে রাস্তা, সেই রাস্তা দুই পাশে তাদের বসবাসের প্রাসাদগুলো। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এই প্রাসাদের কয়েকটি আপনার বেলকনি রয়েছে। কত চমৎকার ছিল তখনকার সেই বসবাসের জায়গাগুলো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির গুলো কত চমৎকারভাবে তারা এই বিল্ডিংগুলো করেছিলেন এবং তারা বসবাসের জন্য কতটা সুন্দরভাবে তার বিল্ডিংগুলো তারা তৈরি করেছিলেন। কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে যে অন্দরমহল যেগুলো রয়েছে সেগুলোর কতটা ভগ্নদশা এবং কতটা করুণ অবস্থায় ভিউয়ার্স রয়েছে। তিনতলা বিশিষ্ট সেই গোবিন্দ রাম সাহার বড় ছেলের বসবাসের অন্তর্মহল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স এখানে একটি ভবন দেখতে পাচ্ছেন দোতলা বিশিষ্ট। এখানে অবশ্য একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে। এটি আপনার কিন্তু সেই জমিদারদের যে বসবাসের যে প্রাসাদ বা অন্দরমহল যেটি বলা হোক না কেন সেটির একটি অংশ বিশেষ হিসেবে এটি আপনার রয়েছে। হয়তো এর সঙ্গে হয়তো আরও কিছু অংশ ছিল যেটি হয়তো নষ্ট হয়ে গেছে। ভিতরে ভিউয়ার্স রাস্তা দুই পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন।
কত চমৎকার সেই বালিয়াটি জমিদার বাড়ির বসবাসের যে প্রাসাদগুলো রয়েছে সেগুলো ভিউয়ার্স। ভিউয়ার্স, বালিয়াটি জমিদারি বাড়ি থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।